একই নাম কিন্তু ভিন্ন মানুষ, একই মামলা কিন্তু ভুয়া আসামি। পাবলিক প্রসিকিউটরের আবেদনের প্রেক্ষিতে পিবিআই এর তদন্তে উঠে আসে আয়নাবাজির চিত্র। বিশ্লেষকরা বলছেন, একই নাম ব্যবহার করে ভিন্ন পরিচয়পত্রের মাধ্যমে আসামি বদল করা ফৌজদারি অপরাধ ও রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার জন্য হুমকি। আকরাম হোসাইনের 3 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। আদালতে যখন চট্টগ্রামের বাকুলিয়া থানার অস্ত্র মামলার কার্যক্রম চলছিল, তখনই বিজ্ঞ পাবলিক প্রসিকিউটরের নজরে আসে গুরুতর অসঙ্গতি। আদালতে উপস্থাপিত এবং জেল হাজতে প্রেরিত সেই অস্ত্র মামলার আসামিকে ভুয়া বলে দাবি করেন পাবলিক প্রসিকিউটর। মূল আসামিকে বাদ দিয়ে ভুয়া আসামি অন্তর্ভুক্ত করার অভিযোগে সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন করেন তিনি। পিপির আবেদনের পরিপ্রেক্ষিতে বিজ্ঞ আদালত বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন। আদালত পিবিআইকে নির্দেশ দেন মামলার মূল আসামিকে শনাক্ত করতে এবং অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল করতে। তদন্তকারী কর্মকর্তা জানান, আসামির নাম একই হলেও বিভ্রান্তির সুযোগ নেই। এজাহারে উল্লেখিত মোবাইল নম্বর বিশ্লেষণ করে দেখা যায় নম্বরটি যে জাতীয় পরিচয়পত্র দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে সেটির মালিক নুরুল আফসার। নুরুল আফসারের নাম, একটা মোবাইল নাম্বার এবং বাড়ি বোয়ালখালী এরকম উল্লেখ আছে। সেই মোবাইল নাম্বারের সূত্রে রেজিস্ট্রেশন কার্ডের যে নাম ঠিকানা পাওয়া গেছে, যে এনআইডি কার্ডের নাম ঠিকানা পাওয়া গেছে, সেই আসামিটাকে আমরা মূল আসামি বলে শনাক্ত করেছি। তো পরবর্তীতে আমরা তার বিরুদ্ধে বিজ্ঞ অভিযোগপত্র দাখিল করি। পিবিআই এর তদন্তে আরো উঠে আসে মূল আসামি নুরুল আফসারের বর্তমান ঠিকানা চররাঙ্গামাটিয়া, বোয়ালখালীর সীমান্তবর্তী এলাকা। এই ঠিকানায় অভিযোগপত্রে উল্লেখ ছিল, যা পিবিআই এর তদন্তে হুবহু মিলে যায়। একই নাম ব্যবহার করে ভিন্ন পরিচয়ের মাধ্যমে আসামি বদল করা ফৌজদারি অপরাধ এবং রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার জন্য হুমকি বলছেন বিশেষজ্ঞরা। এগুলো তো খুব অন্যায় কাজ। আমার মনে হয় এটা আইয়ুব সাহেবের তদন্তের যে দায়িত্ব, সেটাতে যথেষ্ট গাফিলতি বলে আমার কাছে মনে হয়। আমি মনে করি যে এটা ওনাদের বিচার বিভাগের নলেজে যদি আসি থাকে, আমার মনে হয় এগুলো কঠোর হস্তে দমন করা উচিত। অবশ্য সুস্পষ্ট জাতীয় পরিচয়পত্র নম্বর থাকা সত্ত্বেও নাম, পিতার নাম ও ঠিকানা মিল থাকায় আসামি খালাস পাবে বলে দাবি করেন অভিযুক্ত পক্ষের আইনজীবী। আসামি তো খালাস পাবে রিকভারি নাই বলার আগে মোহাম্মদ নুরুল আফসার তুলি সৈয়দ আহমদ এজারুন আছে বরাবর। এখন এখন অন্য দিকে আনতে এতদিন মনে নেই। অনুসন্ধানের এ পর্যায়ে মূল অভিযুক্ত নুরুল আফসারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে টিম নিউজ 24। তিনি জানান, বর্তমানে তিনি অসুস্থ এবং সুস্থ হলে কথা বলবেন। যদি একটা কথা বললে আরেকজনে বললে তো আমি এটা আরেকজনের জালে তালা দিতে পারবো না ভাই। আমি সুস্থ হলে আপনার সাথে দেখা করবো। এই ঘটনা স্পষ্ট করে দিচ্ছে, শুধু অপরাধী নয়, বিচার ব্যবস্থাকে বিভ্রান্ত করারও একটি সুসংগঠিত চক্র সক্রিয় রয়েছে। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম।